আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা আমাদের পরীক্ষায় আসে, দেখুন সেটা হচ্ছে যুক্তবর্ণ। গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ, যে যুক্তবর্ণটা বিভিন্ন পরীক্ষায় আমাদের এসে থাকে। তো আজকে আপনাদের সামনে এই যুক্তবর্ণের বিশ্লেষণগুলো তুলে ধরব, যে যুক্ত বর্ণগুলা কোন কোন বর্ণ নিয়ে গঠিত হয়, বা কোন যুক্ত বর্ণটা ভাঙলে কোন কোন বর্ণ পাওয়া যায়, সেটা আমরা আজকে বিশ্লেষণ করব। এটা আজকে আপনাদের জানা থাকলে আগামী যে কোনো পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসলে আপনারা আশা করি পারবেন। দেখুন, আমরা দেখি যে কোন শব্দটা কোন কোন বর্ণ নিয়ে যুক্ত বর্ণ হয়েছে। দেখুন, এই যে একটা যুক্ত বর্ণ, এই যুক্ত বর্ণটা আমরা কি লিখতে ব্যবহার করি। দেখুন, এই যুক্ত বর্ণটা কিন্তু আমরা অনেকেই ভুল করে থাকি। এই দেখুন, পরপর দুইটা যুক্ত বর্ণ, দুইটা কিন্তু দেখতে একই রকম হলেও দুইটা যুক্ত বর্ণের ভিন্নতা আছে। প্রথম যুক্ত বর্ণটা আমরা কি লিখতে ব্যবহার করি, উদাহরণ দেখুন, ব্রাহ্মণ লেখা আছে, ব্রাহ্মণ। তাহলে এখানে ব্রাহ্মণ আমরা লিখি এই যুক্ত বর্ণটা ব্যবহার করতে, কিন্তু এখানে কি কি ব্যবহৃত হয়েছে। এই যুক্ত বর্ণটা লিখতে হলে হ প্লাস ম, এই দুইটা বর্ণ ব্যবহার করতে হয়। আপনাদের মোবাইলে যাদের অপ্র কিবোর্ড আছে, তারা একটু ট্রাই করে দেখুন, হ লেখা হয়ের নিচে অসন্ত দিয়ে ম দেন, দেখবেন এই যুক্ত বর্ণটা হয়ে গেছে। এরপরে দেখুন, দ্বিতীয়টা হচ্ছে যুক্তক্ষ বলি আমরা। এটা কিন্তু আমরা সবাই জানি, শিক্ষক, ক্ষমা, ক্ষতি, এই ধরনের শব্দ লিখতে এই যুক্ত বর্ণটা আমরা ব্যবহার করে থাকি। এখানে কি কি শব্দ ব্যবহৃত হয়েছে, ক প্লাস পেটকাটা মূর্ধন্য ষ বা মূর্ধন্য ষ, এই দুইটা শব্দ মিলে এই যুক্তক্ষরটা ব্যবহৃত হয়েছে। তাহলে এইটা আমরা কি লিখি, এখানে এর দ্বারা শব্দ গঠন হয় কি, ক্ষমা, তারপরে ক্ষতি, শিক্ষক, এই সকল শব্দ গঠিত হয়। এরপরে দেখুন আরো একটা যুক্ত বর্ণ, এই যুক্ত বর্ণটার সাথে আমরা সবাই পরিচিত, উষ্ণ, কাঞ্চন, এই সকল শব্দ লিখতে আমরা এই যুক্ত বর্ণটি ব্যবহার করে থাকি। যেমন পেটকাটা মূর্ধন্য ষ প্লাস মূর্ধন্য, এই দুইটা বর্ণ মিলে এই যুক্ত বর্ণটা গঠিত হয়, এবং এই যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দ কি, উষ্ণ। এরপরে দেখুন আরো একটা যুক্ত বর্ণ আমাদের এখানে আছে, সেটা হচ্ছে এই যে দেখুন, এইটা, এই যুক্ত বর্ণটা কি কি নিয়ে গঠিত হয়। এই যুক্ত বর্ণটা বর্গজ প্লাস ইও, এই দুইটা শব্দ মিলে গঠিত হয় এই যুক্ত বর্ণটা। তাহলে এই যুক্ত বর্ণটা আমরা কখন ব্যবহার করি, যেমন বিজ্ঞান লিখতে ব্যবহার করি, অজ্ঞান লিখতে ব্যবহার করি, জ্ঞান লিখতে ব্যবহার করি। তাহলে এই যুক্ত বর্ণ পরের যুক্ত বর্ণটা দেখুন, এই দুইটার মধ্যে কিন্তু কিছুটা কনফিউশন তৈরি হয় আমাদের। কেমন কনফিউশন, দেখুন প্রথম যুক্ত বর্ণটা লিখতে কিন্তু আগে বর্গজ পরে ইও, ঠিক আছে, আর দ্বিতীয় যুক্ত বর্ণটা কিন্তু আগে ইও পরে বর্গজ। তাহলে দেখুন এই দুইটা যুক্ত বর্ণ কিন্তু আমাদের কনফিউশন তৈরি করবে। তাহলে পরীক্ষার হলে এই দুইটা যুক্ত বর্ণ কনফিউশন যাতে না করে, সেই জন্য আমরা খুব ভালো করে খেয়াল রাখবো যে অজ্ঞান যেটা বা বিজ্ঞান লিখতে যেই যুক্ত বর্ণটা ব্যবহৃত হয়, সেটার ক্ষেত্রে আগে বর্গজ, আর এখানে পরেরটা গঞ্জ, তারপর হচ্ছে গঞ্জ লিখতে গেলে যেই শব্দটা ব্যবহৃত হয়, যে যুক্ত বর্ণটা ব্যবহৃত হয়, সেটা লিখতে গেলে আগে ইও। এই দুই জিনিস আমরা মনে রাখবো। এরপরে আরেকটা যুক্ত বর্ণ দেখুন, এই যুক্ত বর্ণটা আমরা ব্যবহার করি অনেক ক্ষেত্রে, যখন এখানে উদাহরণ আছে কাঞ্চন, ঠিক আছে, এই কাঞ্চন লিখতে গেলে আমরা যুক্ত বর্ণটা ব্যবহার করি, যখন এখানে কি কি নিয়ে গঠিত হয়, ইও প্লাস
চ, এই দুইটা শব্দ মিলে এই যুক্ত বর্ণটা গঠিত হয়। এরপরে আরো কয়েকটা আছে, দেখুন। এরপরে হ এর নিচে ন আছে, এটা কোন ন? এইটা আমরা খুব কনফিউশনে থাকি। দেখুন, হয়ের নিচে যেটা, হয়ের পেটে একটা আর নিচে একটা, তাহলে হয়ের নিচে যেটা ওইটা হচ্ছে মূর্ধন্য, আর হয়ের পেটে যেটা এটা হচ্ছে দন্তন্য। দেখুন, মূর্ধন্য দিয়ে কি কি শব্দ হয়? পূর্বাহ্ন, অপরাহ্ন, এই দুইটা হচ্ছে মূর্ধন্য। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবেন যে পূর্বাহ্ন আর অপরাহ্ন লিখতে হলে কি ব্যবহৃত হয়? মূর্ধন্য ব্যবহৃত হয়। আরেকটা হচ্ছে হয়ের পেটে যেটা, এটা হ প্লাস দন্তন্য, আর উপরেটা হ প্লাস মূর্ধন্য। তাহলে দন্তন্য যেটা, এটা লিখতে হলে, বা এটার যে উদাহরণ সেটা হচ্ছে আহ্নিক, মূর্ধান্য, সায়ান্ন। তাহলে দেখুন, আমরা কিন্তু তিনটা শব্দ আছে, পূর্বাহ্ন, এরপর কি অপরাহ্ন আর মূর্ধান্য। তাহলে এই তিনটার মধ্যে কিন্তু দেখুন, অপরাহ্ন আর পূর্বাহ্ন মূর্ধন্য, আর মূর্ধান্য দন্তন্য, আর সায়ান্ন এটাও দন্তন্য। তাহলে এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবে যে হয়ের নিচে যেটা এটা মূর্ধন্য, আর হয়ের পেটে যেটা এটা দন্তন্য। এই দুইটা জিনিস আমরা খুব গুরুত্বপূর্ণ, বা এই দুইটা জিনিস আমরা খুব ভালো করে মনে রাখবো। তাহলে আমরা দেখলাম আজকে যে যুক্ত বর্ণ কোনটা, কোন বর্ণ নিয়ে গঠিত হয়। আগামী দিন আমরা অন্য ক্লাস নিয়ে হাজির হব আপনাদের সামনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।